সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নেই আজ কি কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব একটি নৃত্যানুষ্ঠান। এরপর রয়েছে শ্রমিকের দুঃখ কষ্টের গল্প নিয়ে নির্মিত নাটক রাইজ অ্যান্ড শাইন। এরপর থাকছে অপেরা নাট্য দলের প্রযোজনা ক্লজেট ল্যান্ডের প্রদর্শনী। সবশেষে দেখব একটি দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে দেশের নানা শ্রেণী পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। এতে পিছিয়ে নেই নৃত্যাঞ্চলের শিল্পীরাও। তাই বানভাসী মানুষের সহায়তার জন্য দর্শনীর বিনিময়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বন্যা দুর্গত মানুষের পুনর্বাসনের কাজে নগদ অর্থের প্রয়োজনের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার দ্বিতীয় প্রয়াস শিরোনামে এই চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা যারা সংস্কৃতি চর্চা করি, এই সংস্কৃতি হলো আমাদের ভালোবাসার জায়গা। আমরা যারা নাচ করি, আমরা সবসময় মনে করি যে আমরা একটা জড়তা মুক্ত মানুষ হিসাবে বেড়ে উঠেছি। সমাজে এখন একটা জড়তা ছিল, বন্যা হয়েছে এবং দেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সমস্ত শিল্পী এবং কলাকুশলীর একটা জড়তার ভিতরে ছিল। সেই জড়তা থেকে বেরিয়ে এসে আমরা মানুষের সামনে এসে দাঁড়াচ্ছি। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছি। এটি আমাদের দ্বিতীয় প্রয়াস। আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে আমাদের বিগত 24শে আগস্ট আমরা বন্যার্তদের জন্য পোশাক পরিচ্ছদ, খাবার দাবার সেটা আমরা টিএসসিতে গিয়ে আমরা সবার উদ্যোগে দিয়ে এসেছি। আর এবারে আমরা এই অনুষ্ঠানটি করে আমরা নৃত্যশিল্পীরা কিছু আর্থিক অনুদান তাদেরকে দেব। এতে নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন সংগঠনের নৃত্যশিল্পীরা। অনুষ্ঠানে প্রবীণ শিল্পীদের পাশাপাশি ছিলেন নবীন শিল্পীরাও। বন্যার্তদের সহায়তার জন্য আয়োজিত এই অনুষ্ঠানে টিকিট কেটে শিল্পীদের নৃত্যানুষ্ঠান উপভোগ করেন হল ভর্তি দর্শকরা। গার্মেন্টস শ্রমিকদের দুঃখ কষ্টের গল্প নিয়ে নির্মিত নাটক রাইজ অ্যান্ড শাইন সম্প্রতি মঞ্চস্থ হল বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তনে। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সাইদ।
13 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মঞ্চ নাটকের স্বনামধন্য দল বটতলা মঞ্চে এলো তাদের নাটক রাইজ অ্যান্ড শাইন নিয়ে। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্রাঙ্কো রামের লেখা নাটকটি ইংরেজি থেকে বাংলা রূপান্তর করেছেন অধ্যাপক আব্দুল সেলিম এবং নির্দেশনা দিয়েছেন ম সাইদ। জীবনযুদ্ধ আর সংসারের খাঁচায় আটক এক নারীর গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। এতে এক নারীর সকাল থেকে শুরু হওয়া জীবন আচার। ভাদাইম্মা স্বামীর বদমেজাজ এবং একদিন সব ছেড়ে জ্বলে ওঠার চেষ্টার নামই হল রাইজ অ্যান্ড শাইন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রুকসানা রুমা, তৌফিক হাসান ভূঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, শাহনেওয়াজ ইফতি। এটা একজন গার্মেন্টস শ্রমিকের সারাদিনের যে কাজ সেটা নিয়ে মূলত আমরা এই নাটকটা মঞ্চে নিয়ে আসছি। এবং একজন গার্মেন্টস শ্রমিক তার যে সংগ্রামটা চলে জীবনের, সেটা আর্থিক, সেটা তার সাংসারিক, তার হাজব্যান্ডের সাথে, তার সন্তানটার সাথে, মালিকের যে অত্যাচারগুলো চলে, সে সকাল থেকে যে তার জীবনটা যেভাবে শুরু হয়, সন্ধ্যায় রাতে কিভাবে শেষ করে এবং ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই টোটাল জার্নিটা তার, সেটা এই নাটকটার মধ্যে আমরা দেখাবার চেষ্টা করেছি এবং দর্শক সেটা ভালোভাবে নিয়েছে এখন পর্যন্ত আমাদের যেটা দেখা আর কি। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার মানবতার মুক্তিদূত আল্লাহর প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাদার টেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাত শেষে বিশাল এক জশ্নে জুলুসের আয়োজন করা হয়। 16 সেপ্টেম্বর সোমবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাদার টেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। এতে নবীর প্রেমে সিক্ত হয়ে কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপের উপর চেপে জুলুসে অংশ নিতে ছুটে এসেছেন। র্যালিটিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশগ্রহণ করে। মিছিলটি মাদার টেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মসজিদের খতিব এবং দারুল মাসানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ জেলালউদ্দিনের নেতৃত্বে মাদার টেক থেকে শুরু হয়ে বাসাবো এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মাদার টেক কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। জগৎবাসীকে আমরা ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দয়াল নবীজির শুভ আগমন, আমরা খুশিতে দয়াল রাজপথে নবীজির দুরুদ সালাম পড়তেছি। আল্লাহ যেন কবুল করেন, সকলকে আল্লাহ নবীর আগমনে খুশি হওয়ার তৌফিক দান করুন, আমিন। অপেরা নাটকের দলের 15তম প্রযোজনা ক্লজেটল্যান্ড সম্প্রতি রাজধানীর মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির 9ম ও 10ম প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বরেণ্য নাট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যে শিশুরা নিজের মতো বাঁচে আর বর্তমানে বাঁচে, কিন্তু শিশুদের শেখানো যেতে পারে যে কি করে একটি নির্দিষ্ট মতাদর্শে নিজেকে এবং বর্তমানকে খুঁজে পেতে হয়। প্রাপ্তবয়স্কদের চাইতে শিশুরা পরিবর্তনটা সহজে গ্রহণ করতে পারে, আর আপনি আপনার গল্প দিয়ে সে চেষ্টাই করেছেন। আপনি প্রচ্ছন্ন মত দীক্ষাদানের দ্বারা এর দোষ সব হাস্যকর। তো আপনি ভিন্নমত সমর্থনকারীদের দলের নন? না। আপনি কি সেই সব গুপ্ত সংগঠনকে সমর্থন করেন না যাদের কাছে দেশের শান্তি শৃঙ্খলার চাইতে নিজেদের স্বার্থ আর মতামত বেশি গুরুত্বপূর্ণ? বেশ বিরতির পর আবারও রাজধানীর মঞ্চে আলো জ্বলতে শুরু করেছে। ইতোমধ্যে বেশ কিছু নাটকের প্রদর্শনীও হয়েছে। 14 ও 15 সেপ্টেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হল অপেরার প্রযোজিত নাটক ক্লোজেটল্যান্ড। 2 চরিত্রের নাটকটিতে রয়েছে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি আপনাকে বলিনি যে চিঠিটা আছে? আপনি আমাকে বলেছিলেন চিঠিটা টাইপ করা হচ্ছে, আর সেজন্যই আপনি আমাকে এতক্ষণ এখানে বসিয়ে রেখেছেন। আপনি সত্যিই অনেক কল্পনা করুন। অপেক্ষা করার সিদ্ধান্ত আপনার ছিল। আমিও মনে মনে ভাবছিলাম সুযোগ পেয়ে আপনি কেন বেরিয়ে গেলেন না। ভাবলাম আপনার হয়তো জুসটা ভালো লেগেছে, কিংবা আমার সঙ্গ।
নাটকের গল্পে এক শিশু সাহিত্যিক মুখোমুখি হন একজন নাম না জানা জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তার। এই কর্মকর্তা ও বন্দী সাহিত্যিকের কথোপকথন যত গভীরে যেতে থাকে ততই উন্মোচিত হতে থাকে অনেক অজানা বিষয়। ক্লোজেট ল্যান্ড নাটকটি রাধা ভরদ্বাজের লেখা একটা জনপ্রিয় নাটক। এই নাটকটা মূলত মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন এবং রাষ্ট্রযন্ত্রের দ্বারা মানুষকে কিভাবে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয় নিজেদের পক্ষে রাখার জন্য, সেই সব বিষয় নিয়ে একটা নাটক। ক্লোজেট ল্যান্ড নাটকটা আসলে একজন শিশু সাহিত্যিককে নিয়ে, যিনি কোনো একটি কারণে যাকে ধরে নিয়ে যাওয়া হয় আসলে একটা জিজ্ঞাসাবাদের জন্য। তো নাটকের ঘটনা পরম্পরায় আমরা যেটা দেখতে পাই, তিনি আসলে একটা বই লিখেছেন, যে বইটিকে কোনো একটি মেসেজ দিতে চাচ্ছেন বলে মনে করা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে। নাট্যকার রাধা ভরদ্বাজের আলোচিত ইংরেজি নাটক ক্লোজেট ল্যান্ডের বাংলা অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি, নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির, অভিনয় করেছেন তারা দুজন। আমি এখানে আপনি বলুন, কি বলতে চাইছেন? এখানে বলা আছে আপনি একজন শিশু সাহিত্যিক। আপনি কি অন্য কোনো ধরনের লেখালেখিও করেন? যেমন রাজনৈতিক? না, রাজনীতি বিষয়ে আমি একেবারেই বাংলাদেশের সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসে হিলিং থ্রু ক্রিয়েটিভিটি শীর্ষক একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 17 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে রাজধানীর অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের গ্যালারিতে চলছে একটি দলীয় চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর ছবি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দেশের দক্ষিণাঞ্চলের বন্যার্তদের পুনর্বাসনের কাজে খরচ করা হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সহায়তা করতে আমাদের অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপারসন মিস নীলুর রওশন মোর্শেদ ম্যাডামের সরাসরি তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতায় এই আর্ট ক্যাম্পটি গত 14 সেপ্টেম্বর গুলশানের জাস্টিস শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত হয়। আর্ট ক্যাম্পে বাংলাদেশের মোট স্বনামধন্য 28 জন শিল্পী অংশগ্রহণ করে এবং তাদের বিকৃত ছবি থেকে সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের ক্ষেত্রে সহযোগিতা করা হবে। অবিন্তা গ্যালারির এই বিশেষ শিল্প প্রদর্শনীতে দেশের খ্যাতনামা ও তরুণ শিল্পীর অনন্য ও বিশেষ শিল্পকর্ম স্থান পেয়েছে। এর আগে 14 সেপ্টেম্বর রাজধানীর বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আব্দুল শাকুর শাহ, ফরিদা জামান, জামাল আহমেদ, নাসরিন বেগম, কনক চাপা চাকমা, আইভি জামান সহ অনেকে। হেলিং থ্রু ক্রিয়েটিভিটি আর্ট ইন অ্যাকশন ফর ফ্লাড রিলিফ শীর্ষক এই প্রদর্শনী শিল্পরসিক সকল দর্শকদের জন্য উন্মুক্ত। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আমি বৃষ্টি আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।